না, সবকিছুতেই প্রথমেই মানুষের একটু কনফিউশন থাকে যে আসলে আমি যেরকম চাচ্ছি সেটা পাবো কিনা। তো আপনাদের সাথে যখন আমাদের পথ চলাটা শুরু হয়, অ্যাট ফার্স্ট থেকে এ পর্যন্ত শুরু করে মানে আমরা যতটুকু চেয়েছি তার থেকে বেশি পেয়েছি, যেটা মানে একদম সত্যি এবং আস্থার একটা জায়গা আর কি। গ্রিন আর্কিটেক্ট। হ্যাঁ, তো সবকিছু মিলে ওভারঅল আপনাদের সার্ভিস, আপনাদের আমাদের বিল্ডিং এর ডিজাইন বা এছাড়াও আমি যতগুলো দেখেছি এ পর্যন্ত অন্যান্য জায়গায়ও মোটামুটি আমি দেখেছি, তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এখানেই বেস্ট। মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 কাঠা জমিতে একটা 2 ইউনিট 7 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে আশুলিয়া মডেল টাউনে। আশুলিয়া মডেল টাউনে আমাদের বেশ কিছু প্রজেক্টে কাজ চলছে। আমরা ফুল কনসেন্ট্রেশন নিয়ে কয়েকটা বাড়ির কনস্ট্রাকশন কাজও আমরা কিন্তু করে দিচ্ছি, ওখানে কাজগুলো চলমান আছে। দর্শক মন্ডলী, আজকে যে প্রজেক্টে আমি আপনার মাঝে তুলে ধরতে চাচ্ছি, এই প্রজেক্ট হচ্ছে ক্যাপ্টেন আক্তার মাসুদ আমাদের সম্মানিত ক্লায়েন্ট। উনি আশুলিয়া মডেল টাউনে 3 কাঠা জমিতে একটা 7 তলা বাড়ি তৈরি করার জন্য উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে আমাদের দক্ষ যে আর্কিটেকচারাল টিম আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই দৃষ্টিনন্দন বাড়ি প্ল্যান ডিজাইনটা আমরা তৈরি করছি। দর্শক, আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা কিন্তু বাড়ি প্ল্যান ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আজকে যে বাড়িটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, এই বাড়িটা আমরা 3 কাঠা জমি টোটাল, কিন্তু আমরা ব্যবহার করছি 1531 স্কোয়ার ফিট মাত্র। আপনি জানেন যে সেটব্যাকের নিয়ম অনুযায়ী এবং আশুলিয়া মডেল টাউনের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলার পরে আমরা 1531 স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি এই বাড়িটা তৈরি করার জন্য। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর আমি ভেঙে ভেঙে এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। মণ্ডলী, এটা হচ্ছে আমার আর্কিটেকচারাল ড্রয়িংটা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটা দোকান রাখা হয়েছে, পার্কিং জোন রাখা হয়েছে, মাঝ বরাবর লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে এবং পিছনের দিকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। গ্যাস সিলিন্ডার রাখার জন্য আলাদা একটা স্টেশন রাখা হয়েছে, গার্ডের থাকার জন্য একটা রুম রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমার গ্রাউন্ড ফ্লোরটা। আর জমির মাপটা যদি আমি দেখি, এখানে হচ্ছে 59 ফিট 9 ইঞ্চি আছে, 60 ফিট এখানে লম্বা আর 36 ফিট চওড়া আছে। টোটাল জমি 3 কাঠা, আমরা ব্যবহার করছি কিন্তু মাত্র 1531 স্কোয়ার ফিট। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কি করে আপনার 2টা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে, লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি। যখন ইউনিট এতে যাবে তখন এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংটা কিন্তু আলাদা করা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা, বড় একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা স্পেস রাখা আছে ভেন্টিলেশনের জন্য। আর এটা আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং সমন্বয়ে কিন্তু এই ইউনিটটা সাজানো হয়েছে মাত্র 648 স্কোয়ার ফিটের মধ্যে। আর যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 652 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে এটা প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বড় একটা আলাদা ডাইনিং পাচ্ছে, এখানে একটা লবি রাখা হচ্ছে ভেন্টিলেশনের জন্য। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে, এটা কিচেন রাখা হচ্ছে, ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হচ্ছে। এখানেও কিন্তু আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং সামনে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি যেটা বলছিলাম যে আমাদের টোটাল জায়গা হচ্ছে ওনার 3 কাঠা, আমরা ব্যবহার করতে পারছি মাত্র 1531 স্কোয়ার ফিট। তার মধ্যে কিন্তু আমরা 2টা চমৎকার ইউনিট আমাদের আর্কিটেক্টরা সাজিয়েছেন। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা ব্যবহার করছি 1531 স্কোয়ার ফিট। আমার টোটাল পাইলিং লাগছে 41টি পাইলিং লাগছে, 41টি পাইল লাগছে। প্রত্যেকটা পাইল হচ্ছে 55 ফিট করে আপনার হচ্ছে লেন্থ। তো এখানে আমার পাইলিং বাবদ খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা। প্রতি কাঠাতে যদি আমি হিসাব করি সে 14 লক্ষ টাকা খরচ হয়েছে প্রতি কাঠাতে। তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত খরচ, এখানে আপনি 1500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে।
তারপরে যে খরচটা আসবে সে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতি তলা বিম কলাম ছাদের জন্য খরচ হবে 700 টাকা থেকে 750 টাকা স্কোয়ার ফিট। সে হিসাবে প্রতি তালার জন্য আপনার খরচ হবে 11 লক্ষ টাকা। প্রতি তালার জন্য 11 লক্ষ টাকা। তাহলে 7 তলার জন্য আপনার 77 লক্ষ টাকা খরচ হবে আপনার এই কাস্টিংটা করে। এটা একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে, পাইলিং বাদে, ফাউন্ডেশন বাদে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, ছবির মতো কমপ্লিট করতে যাই, পাইলিং সহ, তারপর ফাউন্ডেশন, কাস্টিং, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার খরচ হবে 2600 থেকে 2700 টাকা স্কোয়ার ফিট। 2600 থেকে 2700 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে টোটাল খরচ হবে 2,80,00,000 টাকা। 2,80,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটু করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।